নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যে হোমওয়ার্কের প্রশ্নটি ছিল, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, প্রতিভা পাতিল। তোমরা অনেকেই সঠিক উত্তর কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিহির ভোজ। মিহির ভোজ হলেন প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা। নেক্সট দেখি 2 নম্বর প্রশ্ন। সানবার্ন ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়? সানবার্ন ফেস্টিভ্যাল এটি অপশন ডি হবে সঠিক উত্তর, গোয়াতে পালিত হয়। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী? জাফরান চাষের জন্য কোন মৃত্তিকাটি উপযোগী? সঠিক উত্তর অপশন বি, কারেওয়া মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী। নেক্সট দেখি, ভারতের বৃহত্তম আদা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম আদা উৎপাদনকারী রাজ্য হলো মধ্যপ্রদেশ। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ হতো কালো। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি? মায়ানমারের উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট হাকাকোবা। নেক্সট দেখি, প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয়? প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল অপশন সি, বিহার ও বাংলায়। নেক্সট দেখি, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, সোমাশিলা বাঁধ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের হরিয়ানায় অবস্থিত। অপশন ডি হবে সঠিক উত্তর। প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কালমেজুথু। এটি কেরালার চিত্রকলা, এটি তামিলনাড়ুর নয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এই জোড়াটি সঠিক নয়। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা। কত সালে বার্মা ভারতের থেকে আলাদা হয়? সঠিক উত্তর অপশন সি, 1937 সালে বার্মা ভারতের থেকে আলাদা হয়। নেক্সট দেখি, ব্রুসেলা ক্যানিস কুকুরের শরীরে পাওয়া একটি দুরারোগ্য রোগ। কোন দেশের মানুষের মধ্যে এই রোগটি ছড়িয়ে পড়ছে? সঠিক উত্তর অপশন ডি, ইউনাইটেড কিংডমের মানুষের মধ্যে এই ব্রুসেলা ক্যানিস এই রোগটি ছড়িয়ে পড়ছে। নেক্সট দেখি, জাতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে। কত সালে এই শব্দ দুটি সংযোজিত হয়েছে ভারতীয় জাতীয় সংবিধানে? সঠিক উত্তর অপশন বি, 1976 সালে জাতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি সংযোজিত হয়েছে। নেক্সট, কোন ভারতীয় রাজ্যে পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল PPHF এই ফেস্টিভ্যালটি 9তম সংস্করণ অনুষ্ঠিত হলো? পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যালের 9তম সংস্করণ অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, অরুণাচল প্রদেশ রাজ্যে পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যালের 9তম সংস্করণটি অনুষ্ঠিত হলো।
নেক্সট প্রশ্ন, লক্ষ্মী মেলা কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজিত হয়? লক্ষ্মী মেলা এটি কোথায় আয়োজিত হয়? সঠিক উত্তর অপশান সি, রাজস্থানে লক্ষ্মী মেলাটি আয়োজিত হয়। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ আফ্রিকা দেশের অনুকরণে গৃহীত হয়েছে সংবিধান সংশোধন প্রক্রিয়া। নেক্সট দেখি, প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, অজিত দোভালকে প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখি, শ্রীমৎ রাজচন্দ্র কোন মহান বিপ্লবীর আধ্যাত্মিক গুরু ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু ছিলেন শ্রীমৎ রাজচন্দ্র। নেক্সট দেখি, আদি গ্রন্থের রচয়িতা কে? আদি গ্রন্থের রচয়িতা হলেন গুরু অর্জুন দেব। নেক্সট প্রশ্ন, 2024 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন ডি, 63 স্থান হলো 2024 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান। নেক্সট, কে মিস আমেরিকা 2024 মুটুক জিতেছিলেন? মিস আমেরিকা 2024 মুটুক জিতেছিলেন ম্যাডিসন মার্স। নেক্সট, বিখ্যাত কান্ডারিয়া মন্দিরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, খাজুরাহোতে অবস্থিত বিখ্যাত কান্ডারিয়া মন্দির। নেক্সট দেখি, বিশ্বের বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর অপশন এ, ইরান হলো বিশ্বের বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ। নেক্সট প্রশ্ন, মালদ্বীপের সরকারি ভাষা কি? মালদ্বীপের সরকারি ভাষা হলো দিভেই। নেক্সট প্রশ্ন, যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি, তাকে জাতীয় সড়ক বলা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন শহরটি সর্বাধিক রেল জোন দ্বারা সংযুক্ত? এই প্রশ্নের 4টি অপশন রয়েছে। অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি যদি জেনে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।